বিশ্ব ফুটবলের শৈল্পিক জাদুকর নেইমার জুনিয়র, যার পায়ের জাদুতে মুগ্ধ কোটি ভক্ত, আর সেই নেইমারকেই যেন নিজের ছায়া হয়ে দাঁড়িয়েছেন। ইনজুরি আর অফ ফর্ম তাকে দীর্ঘ সময় দূরে সরিয়ে রেখেছে প্রিয় হলুদ জার্সি থেকে। 2026 বিশ্বকাপ যখন দুয়ারে কড়া নাড়ছে, তখন ভক্তদের মনে শুধু একটাই প্রশ্ন: প্রিয় তারকাকে কি পারবেন শেষবারের মতো বিশ্ব মঞ্চে ফিরাতে, নাকি ইতিহাসের পাতায় এক আক্ষেপের নাম হয়ে থেকে যাবেন তিনি? এদিকে 2026 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের দল গঠন নিয়ে তৈরি হয়েছে নতুন নাটকীয়তা। চোট কাটিয়ে ওঠা নেইমার জুনিয়রকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে কিনা তা নিয়ে খোদ প্রেসিডেন্টের দ্বারস্থ হয়েছেন সেলেসা কোচ কার্লো আলচেত্তি। সম্প্রতি ব্রাজিলীয় ওয়েবসাইট ব্রাজিল 247-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুনা দা সিলভা এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি জানান, কোচ আলচেত্তি তাকে সরাসরি প্রশ্ন করেছিলেন, নেইমারকে কি আবারও জাতীয় দলে ডাকা উচিত? উত্তরে প্রেসিডেন্ট লুনা বলেন, আমি আলচেত্তিকে বলেছি, নেইমার যদি শারীরিকভাবে শতভাগ ফিট থাকে এবং নিজের খেলার প্রতি নিবেদন দেখাতে পারে, তবেই তাকে দলে নেওয়া উচিত। শুধু নামের জোরে বা জনপ্রিয়তার উপর ভিত্তি করে দলে জায়গা পাওয়া এখন আর সম্ভব নয়। লুনা আরো উল্লেখ করে বলেন যে, নেইমার যদি ফিরতে হয় তবে তাকে ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসির মতোই পেশাদারিত্বের উদাহরণ সৃষ্টি করতে হবে। কোচের এমন পরামর্শ চাওয়া প্রমাণ করছে যে এইবারের বিশ্বকাপে ব্রাজিল দলের সুযোগ পাওয়া নেইমারের জন্য কতটা কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এখন দেখার বিষয়, প্রেসিডেন্টের এই কড়া বার্তার পর নেইমার কি পারবেন নিজেকে প্রমাণ করে আবারও ব্রাজিলের আক্রমণ ভাগের বাঁচন হতে। ফুটবল বিশ্বের কোটি ভক্তি এখন এই উত্তরটি হচ্ছেন।